দেখো আমরা ক্লাস 7-এর এর আগের পার্টে আলোচনা করেছিলাম 1 থেকে 8 পর্যন্ত। আজকে আলোচনা করব 9 থেকে স্টার্ট করব। তাহলে চলো স্টার্ট করা যাক। তো 9-এর প্রথম অঙ্কটা কি বলেছে, 13/25 ইন্টু 1 পূর্ণ 7-এর 8। তাহলে নয়ের অঙ্কটা বলেছে 13/25 ইন্টু 1 পূর্ণ 7-এর 8। তাহলে অঙ্কটা কিভাবে করব? আগে অঙ্কটা আমরা পূর্ণ ভেঙে নেব, তারপর অঙ্কটা সুবিধা হবে। তাহলে পূর্ণ ভাঙলে কত হবে, 13/25 নেমে যাবে ইন্টু এটাকে 8 আর 7 কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। 15 কত, 8 হয়ে যাবে। তাহলে দেখো কোনাকুনি উপর নিচে কাটাকাটি করা যায়। তাহলে কাটাকাটি করলে কত হবে, 5 দিয়ে 3 5 15 আর 5 5 25। দেখো আর উপর নিচে যাবে কাটাকাটি, যদি না যায় তাহলে উপরে গুণ, নিচে গুণ। তাহলে 3 13 কত, 39 আর 5 8 40। এটাই হয়ে গেল অ্যান্সার আমাদের। পরের অঙ্কটা দেখো কি বলছে। পরের অঙ্কটা 2-এরটা বলেছে 2 পূর্ণ 5-এর 8 গুণিত 2 পূর্ণ 2-এর 21। তাহলে 2 পূর্ণ 5-এর 8 ইন্টু 2 পূর্ণ 2-এর 21। তাহলে এটাকে পূর্ণ ভেঙে নিচ্ছি। 8 2 16, 16 আর 5 কত হয়ে যাচ্ছে, 21। 21 বাই কত, 8 ইন্টু 21 2 42 আর 2 কত, 44। 44 বাই 21। যদি কাটাকাটি করি তাহলে এখানে 21 কেটে গেল, এখানে কত কাটবে, 4 2 8 আর এখানে 4 11। তাহলে কত হচ্ছে, 11/2। এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে, ওটার জন্য এটাকে কী করে নেবো আমরা, প্রকৃত ভেঙে নিচ্ছি। তাহলে কত হয়ে যাবে, 5 2 10। তাহলে কত, এখানে অ্যান্সার কি আসবে, যেটা পূর্ণ মানে ভাগফল থাকবে সেটা হবে পূর্ণ সংখ্যা, যেটা ভাগশেষ সেটা হবে লব, আর যা দিয়ে ভাগ করেছি ওটা হবে হর। তাহলে অ্যান্সারটা চলে আসছে আমাদের এটা। তারপর কি আসছে, তারপরে 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 3 নম্বর অঙ্কটা বলেছে 10 পূর্ণ 3-এর 10 গুণিত 6 পূর্ণ 4-এর 3 গুণিত 4-এর 11। তাহলে অঙ্কটা টুকে নিচ্ছি। 10 পূর্ণ 3-এর 10 গুণিত 6 পূর্ণ 4-এর 3 গুণিত 4-এর 11। তাহলে সেম আগের মতো পূর্ণ ভেঙে নিচ্ছি। পূর্ণ ভাঙলে কত হয়ে যাবে, দেখো 10কে 10 দিয়ে যদি আমরা গুণ করি কত হয়ে যাবে, 100। 100 আর যোগ 3, তাহলে 100 কত হয়ে যাবে, 3 নিচে কত, 10 গুণিত 3 6 18 আর 4 কত, 22। তাহলে 22-এর কত হয়ে যাবে, 3 গুণিত 4-এর 11। তাহলে এখানে যদি কাটাকাটি করে দেখো, 11কে 11, 11 2 22, আবার 2 দিয়ে যদি কাটি, 2 1 2, 5 2 10। আর যাবে কি দেখো, আর উপরে নিচে কাটাকাটি যাবে, তাহলে গুণ করে নিচ্ছি। তাহলে 3 4 12 আর 4 1 4, আর নিচে কত হয়েছে, 3 5 15। দেখো এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে যদি ভেঙে নিই তাহলে কত হবে, 412। তাহলে 15 2 30, 15 2 30, বিয়োগ করলে কত হবে, 1 1 2। তাহলে এখানে 7 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে, 105, বিয়োগ করলে কত, 7। এখান থেকে তাহলে অ্যান্সারটা কি আসছে আমাদের, যেটা ভাগফল সেটা হবে পূর্ণ সংখ্যা। তাহলে 27 পূর্ণ, যেটা ভাগশেষ সেটা লব, আর জয় দিয়ে গুণ করেছি ওটা হর। তাহলে কত হবে, 27 পূর্ণ 7-এর 15। 4-এর অ্যান্সারটা দেখো, 4-এরটা কি বলেছে, 4টা বলেছে 0.025 গুণিত 0.02। তাহলে চলো অঙ্কটা করে, 0.025 গুণিত 0.02। তাহলে এটাকে আগে আমরা ভগ্নাংশে পরিণত করি। উপরে যা থাক, দশমিক ছাড়া সবগুলো বসে যাবে। তাহলে উপরে থাকছে 25, নিচে দশমিকের জন্য 1, দশমিক পরে যটা সংখ্যা তটা 0। তাহলে 1 2 3 গুণিত উপরে কত, 2। তাহলে দশমিকের জন্য নিচে কি আসবে, 1, আর দশমিক পরে 1 2 দুটো 0, তার জন্য দুটো আমরা 0 নিয়ে নিচ্ছি। তাহলে উপরে গুণ করে নিচ্ছি, নিচে গুণ করে নিচ্ছি। তাহলে 25 জন্য কত হয়ে যাবে, 50, আর নিচে কত হয়ে যাবে, 1 2 3 4 5। তাহলে 1 দিয়ে 5টা 0, 3 4 5, এখানে একটা 0, এখানে একটা 0 কেটে গেল। তাহলে দেখো
5কে কত 10,000 দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগ করার সময় দশমিকটা কোন দিকে যায়? বা দিকে যায়। তাহলে ক ঘর যাবে? জটা শূন্য থাকবে, 1 2 3 4, তাহলে 4 ঘর বা দিকে যাবে। এখানে একটা সংখ্যা আছে, তাহলে আর কটা সংখ্যা দরকার? 3টা। 1 2 3, দশমিক দিয়ে কি আসবে? আমাদের শূন্য চলে আসবে। তাহলে হয়ে গেল। তারপরে আমরা 5-এর অঙ্কটা করব। 5-এর অঙ্কটা কি বলছে দেখো। 5-এর অঙ্কটা বলেছে 0.07 গুণিত 0.2 গুণিত 0.5। তাহলে 5-এর অঙ্কটা কি হচ্ছে দেখো, অঙ্কটাকে টুকে নিই। তাহলে 5 নম্বর 0.07 গুণিত 0.2 গুণিত 0.5। তাহলে এটাকে আগে সামান্য ভগ্নাংশে পরিণত করেছি। তাহলে 7 দশমিকের জন্য 1 দশমিক পরে দুটো সংখ্যা, তার জন্য দুটো শূন্য, গুণিত 2 বাই কত হয়ে যাবে? দশমিকের জন্য একটা শূন্য, আর দশমিক পরে একটা সংখ্যা, তার জন্য শূন্য। সেম একই রকম 5/10। তাহলে এখানে দেখো কাটাকাটি করা হবে। তাহলে 5 একে 5, 5 2 10, আর 2 আর 2 কেটে গেল। তাহলে উপরে কত পড়ে থাকছে? 7, আর নিচে পড়ে থাকবে 1 2 3, তিনটা শূন্য, 1 2 3। তাহলে কি বললাম? যে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি 1000, 100 বা 10 বা 10,000 বা 1 লক্ষ দিয়ে, তাহলে দশমিকটা বা দিকে যাবে। কটা শূন্য? যটা শূন্য থাকবে ত ঘর, 1 2 3। তাহলে এখানে একটা সংখ্যা আছে, 3 ঘর যাব, দুটো শূন্য আর দরকার আছে। তাহলে হয়ে গেল অ্যান্সারটা। 6-এরটা কি বলছে দেখো। 6-এরটা বলেছে 0.029 গুণিত 2.5 গুণিত 0.002। তাহলে চলো অঙ্কটা টুকে নিয়ে আগে। 0.029 গুণিত 2.5 গুণিত 0.002। তাহলে কিভাবে হবে এটা? তাহলে আগে সামান্য ভগ্নাংশে পরিণত করেছি। তাহলে 29, নিচে কত হবে? 1000, কারণ দশমিক পরে তিনটা সংখ্যা। তারপর এটা কত হবে? 25 বসে গেল। নিচে কত? দশমিক পরে একটা সংখ্যা, তার জন্য 10 বসবে, গুণিত 2 বসে গেল, দশমিক পরে তিনটা সংখ্যা, তার জন্য তিনটা শূন্য। তাহলে দেখো যদি কাটাকাটি করতে যাই, কাটাকাটি হবে। তাহলে 2 একে 2, 5, 5 একে 5, 5 এ 5 এ 25। তাহলে উপরে গুণ করলে কত হয়ে যাবে? 100, 5 9 45-এর 5, হাতে থাকলো 4, 5 9 10 14, 145। আর নিচে 1 2 3 4 5 6টা শূন্য, 1 2 3 4 5 6টা শূন্য। তাহলে সেম একই আগের মতো 145 বসে গেল। ভাগের জন্য জটা শূন্য তঘর বা দিকে যাবে দশমিক। তাহলে 1 2 3 4 5 6টা, তাহলে 3টা আছে, আর 3টা কিনে নেবো আমরা, শূন্য নিয়ে নেবো। তাহলে অ্যান্সারটা হয়ে গেল আমাদের। 10-এরগুলো কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার 9-এরগুলো কমপ্লিট হয়ে গেল। এবার 10-এরগুলো করবো। তাহলে 10-এরগুলো তো কী বলেছে দেখো। 10-এর 1 নম্বর বলেছে 3 পূর্ণ 3-এর 4 ভাজক 2 পূর্ণ 1-এর 2। তাহলে অঙ্কটা টুকে নিচ্ছে আগে। অঙ্কটা টুকলে কত হচ্ছে? 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2। তাহলে কি হচ্ছে? আগে পূর্ণটাকে ভেঙে নিচ্ছি। তাহলে 3 4 12, আর 3 কত হয়ে যাচ্ছে? 15। 3 4 12, আর 3 কত? 15 হয়ে যাচ্ছে। তাহলে 15/4 ভাগ বসে গেল। তারপরটা 2 2 4, আর হাতে 1 5, 5-এর 2। তারপর লাইন কী করবো? 15/4, আর ভাগটাকে গুণ করে দিলে পরের সংখ্যাটাকে আমরা উল্টিয়ে দিই। এটা আমরা সবাই জানি। তাহলে 2-এর কত হয়ে যাবে? 5। 2 একে 2, 2 2 4, 5 একে 5, 3 5 এ 15। তাহলে কত হচ্ছে? উপরে 3 হয়ে যাচ্ছে, আর নিচে 2। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, ওটার জন্য এটাকে ভেঙে নিচ্ছি। তাহলে আমরা ভাঙলে কত হয়ে যাবে? 2 একে 2। অ্যান্সারটা আসছে যেটা ভাগফল, এটা পূর্ণ সংখ্যা 1 পূর্ণ 1-এর 2। বাস হয়ে গেল। 10-এর 1। 10-এর 2-এরটা কী বলেছে দেখো। 10-এর 2টা বলেছে 50/51 ভাজক কত আসবে? 15। তাহলে এটা কীভাবে করবো দেখো। যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কী থাকে? 1 থাকে। তাহলে আমরা 50/51 ভাগটাকে যদি আমরা গুণ করি, তাহলে 1-এর কত হয়ে যাবে? 15 হয়ে যাবে। তাহলে 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, কত হয়ে যাবে? 5 দিয়ে যদি কাটাকাটি 3 5 এ 15, আর এখানে 5 10 50। তাহলে উপরে কত হচ্ছে? 10 বাই, এটা গুণ করলে 3 1 3, 3 5 15। তাহলে 10/153। এটা অ্যান্সার। 3-এরটা কি বলছে? 3-এরটা বলেছে
তিনেরটা বলেছে 1 ভাজক 5/6। তাহলে দেখো এক বসে গেল, ভাগটাকে দিয়ে আমরা গুণ করে দিতে 6/5 হয়ে যাবে। তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 6/5 অ্যান্সার। তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে ভেঙে নিচ্ছি আমরা। তাহলে 5 একে 5, যেটা ভাগফল সেটা পূর্ণ সংখ্যা, যেটা লব মানে ভাগশেষটা লব, আর যেটা দিয়ে ভাগ করেছি ওটা হর। তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে গেল। তারপরে আমরা 4-এর অঙ্ক বলেছে 156/121 ভাগ 13/22। তাহলে 4-এর অঙ্কটা 156/121 ভাগ 13 কত হবে 22। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে করব, 156/121 ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে এটাকে কি করে নেব, উল্টে দেব। তাহলে কত হয়ে যাবে 13। তাহলে যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে দেখো 11 দিয়ে কাটাকাটি করতে, 11 দুনা 22, আর 11কে 11 দিয়ে কাটতে পারবো। আর কত ধরা যাবে, 13 একে 13, আর 13 দুনা 26। তাহলে উপরে উপরে গুণ করে নাও, তাহলে 12 দুনা 24, আর নিচে 11। এটা দেখো একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা ভেঙে নেব। তাহলে 11 দুনা কত হয়ে যাবে 22, নিচে কত আসবে 2। তাহলে কত হবে, যেটা ভাগফল সেটা পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ, যেটা ভাগশেষ সেটা লব, আর যা দিয়ে ভাগ করেছে ওটা হয়। তাহলে এটা অ্যান্সার আসছে। 5-এরটা কি বলেছে দেখো, 5-এরটা বলেছে 1/1/2 ভাগ 4/9 ভাগ 13/1/2। তাহলে চলো অঙ্কটা টুকে নিচ্ছি আগে। 1/1/2 ভাগ 4/9 ভাগ 13/1/2। তাহলে সবগুলো আমরা আগে পূর্ণ ভেঙে নেব। তাহলে পূর্ণ ভাঙলে কত হবে দেখো, 2 একে 2, আর 1 কত হচ্ছে 3, 3-এর কত হবে 2, ভাগ বসে গেল, 4/9 বসে গেল। তাহলে এটাকে এবার আমরা ভাঙবো, 13 দুনা 26, আর 1 কত হবে 27, 27 বাই কত হবে 27/2। তাহলে পরের সংখ্যাগুলো কি করব, 3-এর 2 বসে গেল, ভাগটাকে যদি আমরা গুণ করে দিই পরের সংখ্যাটাকে আমরা উল্টে দেবো। তাহলে 9-এর 4, আবার ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে পরের সংখ্যাটা আবার উল্টে হবে। তাহলে কত হবে 7। তাহলে 9 কে 9, 3 9 কত হবে 27, 3 একে 3, 3 একে 3, 2 একে 2, 2 একে 2। তাহলে উপরে কত থাকছে 1 থাকছে, তাহলে কত হচ্ছে 1/4। এটা হয়ে গেছে অ্যান্সার। তারপরটা কত বলছে, এখানে আমরা 6-এরটা করব। দেখো 6-এরটা কত বলেছে, 6-এরটা বলেছে 9/10 ভাগ 3/8 গুণ 2/5। তাহলে অঙ্কটা টুকে নিচ্ছি আগে। অঙ্কটা টুকলে কত হবে, 9/10 ভাগ 3/8 গুণ 2/5। তাহলে 9/10 বসে গেল, ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে পরের সংখ্যাটা উল্টে যাবে। তাহলে 8/3 গুণিত 2/5। তাহলে কাটাকাটি করলে কত হবে দেখো, এখানে যদি আমরা কাটাকাটি করি, 3 একে 3, 3 3-কে 9, আর যাবে 2 একে 2, 5 দুনা 10। তাহলে উপরে কত থাকছে দেখো, 3 8-এ 24, আর নিচে 5 5-এ 25। এটাই হয়ে গেল অ্যান্সার। তারপর 7-এর অ্যান্সারটা কি বলছে দেখো, 7-এরটা বলেছে 2/1/3 ভাগ 1/1/6 ভাগ 2/1/4। তাহলে চলো অঙ্কটা আগে টুকে নিচ্ছে। তাহলে 7-এরটা বলেছে 2/1/3 ভাগ 1/1/6 ভাগ 2/1/4। তাহলে 3 দুনো 6, আর 1 7, 7/3 ভাগ বসে গেল, এটাকে ভেঙে নিই, 6-কে 6, আর 1 7, 7-এর কত 6 ভাগ 4 দুনো 8, আর 1 9, 9/4। তাহলে এটা কি করব এবার, পরে আবার 7/3 বসে গেল, ভাগটা কি হয়ে যাবে, গুণ যখন করে দেবো পরের সংখ্যাটা আমরা চেঞ্জ করে উল্টে দেবো। তাহলে আবার ভাগটাকে যখন গুণ করে দেবো পরের সংখ্যাটা আবার উল্টে যাবে। তাহলে কত হবে, 7 7 কেটে গেল, 3 একে 3, 3 দুনা 6, আর উপরে তাহলে কত থাকছে 4 দুনা 8, আর নিচে 9। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে কি বলছে দেখো, তারপরে বলেছে 8 নম্বর অঙ্কটা বলেছে কি দেখো, 8-এরটা বলেছে 20 ভাজক 7/1/4 গুণ 3/5।
তাহলে দেখো অঙ্কটা টুকে নিচ্ছি আগে। তাহলে 20 ভাগ 7/1/4 গুণ 3/5। তাহলে 20 বসে গেল, ভাগটাও বসে গেল। তাহলে পূর্ণটাকে ভেঙে নিই, 4 7 28, 28 আর 1 কত হবে 29, 29-এর 4 গুণিত 3/5। তারপর দেখো 20টা বসে গেল, ভাগটাকে আমরা গুণ করি, পরেরটাকে কি করবো আমরা উল্টে দেবো। তাহলে 29 গুণিত কত হয়ে যাবে 3/5। তাহলে দেখো কাটাকাটি যদি যায় তাহলে 5 একে 5, 4 5-এ 20, আর কিন্তু যাবে না। তাহলে 4 4 16, 3 16 কত হয়ে যাবে 48/29। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা ভেঙে নেব। তাহলে ভাঙলে কত হয়ে যাবে 29 একে 29, বিয়োগ করলে কত হবে 19 চলে আসবে। তাহলে অ্যান্সারটা আমাদের এসে দাঁড়াচ্ছে, এটা ভাগফল, সেটা পূর্ণ সংখ্যা, ভাগশেষটা লব, আর যা দিয়ে ভাগ করেছি সেটা হর। এটা হয়ে গেল 7 নম্বর হলো। 8 নম্বরটা কত বলেছে? আচ্ছা 8 নম্বর হলো 9 নম্বর। দেখো 9 নম্বর অঙ্কটা বলছে 3.15 ভাজক 2.5। তাহলে 9 নম্বর অঙ্কটা বলে দিয়েছে 3.15 ভাগ 2.5। তাহলে এটা অঙ্কটা চলো করে নিই। তাহলে এটা অঙ্ক করলে কত হবে, এটাকে আগে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করছি। 315 বাই কত হবে 100 ভাগ 25 বাই কত আসবে 10। তাহলে দেখো এখানে যদি আমরা 315 আর নিচে কত 100 বসে যাবে, ভাগটাকে দিকে আমরা গুণ করি, তাহলে এটাকে উল্টে দেবো। তাহলে 10 বাই কত হয়ে যাবে 25 হয়ে যাবে। তাহলে এখানকার একটা শূন্য এটি কেটে দিয়ে আমরা কত হবে, এখানকার একটা শূন্য কেটে দিলে শূন্য কেটে যাবে, এখানকার একটা শূন্য কেটে গেল, আর ক দ্বারা কাটাকাটি যাবে 5 দ্বারা এটি কাটি, 5 5 25, আর এখানে 5 6 30 আর 15, 3 5 15। তাহলে কত অ্যান্সার আসছে দেখো 63/5/50। এটা যেহেতু আমরা দশমিকের অঙ্ক করেছি তার জন্য আমরা অ্যান্সারটা দেখো এখানে যেন প্রশ্নটা যে দশমিকে দেওয়া আছে তার জন্য আমাদের অ্যান্সারটাও কি বেরোবে দশমিকে বেরোবে। তার জন্য আমরা এটাকে কি করব ভেঙে নেব। তাহলে 50 একে কত হবে 50, বিয়োগ করলে 3, আর এখান থেকে 1। দশমিকের জন্য আমরা কি নিয়ে নেব শূন্য নিয়ে নেব। তাহলে 50 জন্য কত হয়ে যাবে 100। তাহলে বিয়োগ করলে আবার 0 3, দশমিকের জন্য 0 পাবো। তাহলে 50-কে 6 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কত হবে 300। তাহলে অ্যান্সার কত আসছে 1.26 অ্যান্সার। 10-এরটা কি বলছে দেখো, 10-এরটা বলেছে 35.4 ভাজক ভাগ 0.03 গুণ 0.06। তাহলে দেখো অঙ্কটা আমরা করে নিচ্ছি। তাহলে 35.4 ভাগ 0.03 গুণ 0.06। তাহলে এটাকে আগে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করে নিচ্ছি। তাহলে 354 বাই কত হবে 10 ভাগ 3/100 গুণ 6/100। তাহলে 354 বাই কত হয়ে যাবে 10 হয়ে যাবে, ভাগটাকে আমরা যদি গুণ করে নিই তাহলে কত হবে 100/3, তারপরে আবার 100। তাহলে 100 কেটে যাবে, 3 একে 3, 3 দুনা 6। তাহলে উপরে গুণ করলে কত আসছে দেখো, তাহলে 4 দুনা 8, 5 দুনা 10, শূন্য তাহলে 1, 3 6 আর 7, 708 বাই কত নিচে 10। তাহলে 10 দিয়ে যদি আমরা ভাগ করি তার মানে এক ঘর দশমিক সামনে আসবে। তাহলে 7.8 এটাই হয়ে যাবে অ্যান্সার। তারপরে 11 নম্বর অঙ্কটা আমাদের করতে হবে। 11 নম্বর অঙ্কটা কি বলেছে 2.25 গুণ 6 ভাগ 0.5। তাহলে 11 নম্বর অঙ্ক আমরা অঙ্কটা করে নিচ্ছি 2.5 গুণ 6 ভাগ 0.5। তাহলে এটাকে ভেঙে নিই, সামান্য ভগ্নাংশ আমরা নিয়ে আসি। তাহলে 25 বাই কত আসবে 10 গুণিত 6 ভাগ কত আসবে 5/10। তাহলে দেখো 25/10 বসে গেল গুণ 6, ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে 10 বাই কত আসবে 5 চলে আসবে। তাহলে দেখো 5 একে 5, 5 5 25, আর এখানকার 10 কেটে গেল। তাহলে কত উপরে পড়ে থাকছে 6 থাকছে, আর 5 5 6 30। বাস অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল।
তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে, অঙ্কগুলো বুঝতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের চ্যাপ্টারে।